মালদা ভ্রমণের প্রথম পর্বেই অবশ্যই দেখে নেবেন রামকেলি। 1515 সালে বৃন্দাবন যাওয়ার পথে শ্রী চৈতন্যদেব এখানে এসেছিলেন। রামকেলিতে প্রথমেই দেখে নেবেন মদনমোহনজিউর মন্দির। এখানে অনেক মায়েরা তিলক পরাচ্ছিলেন। খুশি হয়ে যা দেবেন কিছু অর্থ, সেটাই খুশি হয়ে নেয়। বেশ ভালো লাগলো। এদের কাছ থেকেও কিছু কিছু কথা আমরা শুনতে পেলাম এই মন্দির সম্বন্ধে। এখানে কেলিকদম্ব তমাল গাছের তলায় শ্রী চৈতন্যদেব রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীকে দীক্ষা দিয়েছিলেন। শ্রী চৈতন্যদেবের নির্দেশে রূপ ও সনাতন গোস্বামী প্রায় 500 বছর আগে এই মদনমোহন বিগ্রহ প্রতিষ্ঠা করে ও সনাতন ধর্মের প্রচার করে। আর এই মন্দিরের ঢোকার ডান দিকটায় আমরা বেশ কিছু খেলনা, মূর্তি, ঠাকুরের এগুলো আমরা কিছু কিনে নিলাম। নিয়ে মূল মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করব। ডান দিকে আছে একটা পুকুর। এখানেও বেশ ইতিহাস আছে এই পুকুরের। দীক্ষা নেওয়ার পর রূপ ও সনাতন গোস্বামী সম্রাট হোসেন শাহের রাজসভা ছেড়ে বৃন্দাবনে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু হোসেন শাহ তাদের ছাড়তে চাননি। তাই তারা রামকেলিকে বৃন্দাবনের মতো করে সাজিয়েছিলেন। তাই রামকেলি গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। এবার আমরা এই মূল মন্দিরের ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখব। তবে এখানে দেখছি অনেক ভক্তরা এসেছেন। তাদের থাকার ব্যবস্থা, বাথরুম, সুন্দর সমস্ত ব্যবস্থাই এখানে রয়েছেন। প্রসাদের ব্যবস্থাও আছেন। তবে এবার আমরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করে ঠাকুর দর্শন করব। আর এই মন্দিরের যিনি পূজারী, তার কাছ থেকে আমরা আরও ভালোভাবে সুন্দরভাবে জেনে নেব এই মন্দিরের ইতিহাসের বিবরণ। আপনারাও শুনতে থাকুন, ঠাকুর দর্শন করুন। আশা করি ভীষণ ভালো লাগবে। ভাই ছিলেন এই গৌড়ের রাজা হোসেন শাহর মন্ত্রী পদে। এক ভাই ছিলেন অর্থমন্ত্রী, আরেকজন ছিলেন প্রধানমন্ত্রী এই গৌড়ের হোসেন শাহ। আর ইনাদের জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু এই রামকেলিতে এসেছিলেন। এই জায়গাটির নাম রামকেলি ধাম। সেই 509 বছর হয়ে গেল শ্রী চৈতন্য মহাপ্রভুর এই রামকেলিতে পদার্পণ করা। প্রভু এসেছিলেন এখানে 1515 খ্রিস্টাব্দের 15ই জুন। এখানে প্রতি বছর 15ই জুন রামকেলি মেলা উৎসব হয়। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। যে সেই দিনটাতে ওই যে 15ই জুন, অর্থাৎ ওই বাংলার জ্যৈষ্ঠের সংক্রান্তি, যে কেলিকদম্ব তমাল বৃক্ষ যেটা বাইরে রয়েছে, সেই বৃক্ষের তলায় শ্রী চৈতন্য মহাপ্রভু এই দুই ভাইকে কৃষ্ণ মন্ত্রে কৃপা করেছিলেন। পরে হোসেন শাহ এখানে মন্ত্র দিয়েছিল না এখানে করেছিল, মিট করেছিল, সাক্ষাৎ হয়েছে। তবে কৃষ্ণ মন্ত্র প্রভু তো তাদের কৃষ্ণ মন্ত্রই তো বিলিয়ে দিতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু সেই কৃষ্ণ মন্ত্রেই এনাদের কৃপা করলেন সেই জায়গায়। কারণ ওনারা এই মন্ত্রিত্ব পদ ছিলেন। হোসেন শাহ ওনাদের নাম রেখেছিলেন শাখর মল্লিক দাবির খাস, এই মুসলিম নাম দিয়েছিলেন। কিন্তু পিতামাতার দেয়া নাম সন্তোষ গোস্বামী, অমর গোস্বামী এই নাম। ওনারা বাংলাদেশেই কিন্তু ওনাদের জন্ম। সেই সময় শিক্ষার জন্য পিতামাতা রেখে গেছিলেন মামার বাড়িতে, যেটা মালদার বাইপাসের ধারে মাধাইপুর মোড় গ্রাম বলে একটি জায়গা। সেখানে টোলে শিক্ষা নিতে শুরু করেছিলেন এনারা। এত পণ্ডিত, এত পারদর্শী জ্ঞানী ব্যক্তি হয়ে উঠেছিলেন যে সেই সময় 7টি ভাষাতে এনারা পাণ্ডিত্য অর্জন করেছিলেন। অগাধ জ্ঞান, এমনকি ভবিষ্যৎ কথা বলতে পারতেন, যে জ্যোতির্বিদ্যা শাস্ত্র নিয়েও তাদের অধ্যয়ন। হোসেন শাহ তাদের এই যোগ্যতা দেখে এই মন্ত্রিত্ব পদ দিয়েছিলেন। কিন্তু ওনাদের সেই ইচ্ছা ছিল না যে যবনের অধীনে রাজকার্য
বারবার শ্রী চৈতন্য মহাপ্রভুকে রাজকার্য থেকে পত্র লিখতেন কি করে উদ্ধার পাবেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবন যাওয়ার পথে এই রামকেলিতে এসেছিলেন। লক্ষ লক্ষ ভক্ত নিয়ে প্রভু চলেছিলেন বৃন্দাবন যাত্রায়, কিন্তু হঠাৎ এনাদের কথা মনে পড়ায় প্রভু বৃন্দাবনের পথ ছেড়ে দিয়ে এই রামকেলিতে এসেছিলেন। ওনাদের কৃপা করলেন সেই কেলি কদম্ব তমাল বৃক্ষের তলায়। প্রভু চলে যাওয়ার পরে এনারা রাজকার্যে যাওয়াই বন্ধ করে দিলেন। এই বেশ ধারণ করলেন, যে কারণে হোসেন শাহ পর্যন্ত চিন্তিত, গৌড়ের রাজা যে এত বড় গৌড় দেশের দায়িত্ব যাদের ওপরে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী, কি এমন হলো যে তারা রাজকার্যে আসে না। তিনি যখন স্বস্বয়ং জোরপূর্বক রাজকার্যে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এসে হোসেন শাহ পর্যন্ত অবাক হয়ে গেছিলেন যে এনারা রাজমন্ত্রী, পরনে এদের রাজবেশ পর্যন্ত নেই। এইভাবে দীনভাবে জীবনযাপন, যে পরনে একখণ্ড পোশাক মাথা মুন্ডন করে এইভাবে জীবনযাপন থেকে হোসেন শাহ চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি অর্থ বৃদ্ধির ঘোষণা করেছিলেন যে রাজকোষ থেকে যা অর্থ দেওয়া হয় তার দ্বিগুণ অর্থ বর্ধিত করা হবে। রাজকার্যে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের এই অর্থের প্রলোভন দেখাচ্ছিলেন হোসেন শাহ। এনারা হাত জোর করে হোসেন শাহর কাছে অনুরোধ জানিয়েছিলেন যে এই অর্থ বৃদ্ধি, রাজলালসা এইসবের কোনো প্রয়োজন নেই। মুক্তি চেয়েছিলেন হোসেন শাহর এই রাজকার্য থেকে। হোসেন শাহ এই মুক্তির কথা শুনে নিজেই অবাক হয়ে যাচ্ছেন। এত বড় গৌড় দেশের দায়িত্ব, এরা অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী, এরা তাহলে কি রাজকার্য করতে চায় না? তাহলে মনের কথা জানতে চাইলেন যে কি করতে চাইছে। এনারা তখন বৃন্দাবনের প্রসঙ্গ নিয়ে এসেছিলেন যে এখান থেকে ওনারা বৃন্দাবন যেতে চায়। হোসেন শাহ গৌড়ের রাজা, তিনি এই রামকেলিকে নব বৃন্দাবন সাজিয়ে দেবেন তাদের আশ্বাস দিচ্ছেন যে কি রয়েছে বৃন্দাবনে যেটা আমি তোমাদের জন্য এখানে করে দিতে পারবো না। তোমরা রাজকার্য করো, এই রামকেলিকে আমি বৃন্দাবন সাজিয়ে দেব। এই মন্দিরের চতুর্দিকে সেই অষ্ট সখীর 8টি কুণ্ড এখানে রয়েছে। পাশাপাশি এইদিকে শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, ঠিক এই দিকে রয়েছে চিত্রাকুণ্ড, ললিতাকুণ্ড, বিশাখাকুণ্ড। যেমন বৃন্দাবনে আছে এখানে সব হোসেন শাহ করাচ্ছিলেন। আমরা এখন রামকেলি ধামে আছি। হ্যাঁ, বেশ কিছুক্ষণ এখানে সময় কাটালাম। আজকে আমাদের গন্তব্য মালদা গৌড় রাজ্যে, যেখানে হোসেন শাহ রাজত্ব করতেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।